ফিল্মোরার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসলে আপনারা ফিল্মোরার যে সফটওয়্যারটি আছে এটা গেট স্টার্ট ফর ফ্রি অর্থাৎ ফ্রি ট্রায়াল ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা কেউ যদি পারচেস করতে চান এখান থেকে কিন্তু আপনি পারচেস করতে পারবেন। এছাড়া ফিল্মোরা সম্পর্কে যদি আপনি আরো ডিটেলস জানতে চান তাহলে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এইখান থেকে কিন্তু আপনি একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন তাদের এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন, কি কি ফিচার রয়েছে, কি কি এআই ফিচার রয়েছে, এডিট ইন মোশন, মাস্টার ইন ডিটেল, পেন টুল পাচ্ছেন, অ্যানিমেটেড চার্ট পাচ্ছেন, ডাইনামিক ক্যাপশন পাচ্ছেন, ডুয়েল টাইমলাইন এডিটিং পাচ্ছেন, অ্যাঙ্কর এন্ড কি ফ্রেমিং পাচ্ছেন, পুট সাব প্রজেক্ট পাচ্ছেন এবং অসংখ্য ফিচার এবং অ্যাসেটস এ ভরপুর হচ্ছে ফিল্মোরা 15। তো আপনারা যদি কেউ চান যে ফিল্মোরা 15 ডাউনলোড করবেন তো আপনারা তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এট ফার্স্ট আমরা একটা ইমেজ নিব, যে কোনো ইমেজ আপনি নিতে পারেন। হ্যাঁ, আপনার নিজস্ব কোনো ইমেজ থাকলে সেটাও আপনি নিতে পারেন। নেওয়ার পর আমরা ইফেক্টসে যাব। ইফেক্টস থেকে আপনি এখানে এআই ইফেক্টস নামে অপশনটা পেয়ে যাচ্ছেন। এখানে এসে সার্চ করবেন ইনফার্নো গ্রিপ লেখে, এটা লিখে সার্চ করলে এই যে নামটা পেয়ে যাবেন। অবশ্যই এটা ইফেক্টস অপশনে থাকতে হবে। এই ইনফার্নো গ্রিপ অপশনটা যদি আপনি ডাউনলোড করেন এবং আপনি চাইলে এই ইমেজের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারেন। এটাকে টেনে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, তাহলে এখানে জেনারেট অপশন চাইবে, আপনি এখান থেকে জেনারেট করে দিবেন। বেশ কিছুটা সময় লাগবে, আপনার এআই দিয়ে যেহেতু জেনারেট করতে হয় এখানে সময় লাগে। তো আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আমাদের স্ক্রিন রেশিও অনুযায়ী। এখন যদি আমরা এটা একটু প্লে করে দেখি তাহলে দেখতে পাবো তার হাতে ইনফার্নো গ্রিপটা কিন্তু রয়েছে। এখন আমরা এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, অর্থাৎ এটা ভিডিওটা শেষ পর্যায়ে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আমাদের এখানে একটা স্ক্রিনশট চলে আসছে, আমরা এটাকে আপাতত এখানে রাখছি। হ্যাঁ, আমরা এখান থেকে স্টক মিডিয়া অপশনে যাব, এআই অপশনে যাব, এখানে ইমেজ টু ভিডিও অপশনে যাব। এখান থেকে সিলেক্ট করে দিব স্ট্যান্ডার্ড 3.0। আমরা এখানে প্রথম ফ্রেমে দিব এইটা, অর্থাৎ আমাদের এই ইমেজটাকে সিলেক্ট করে দিব। আর লাস্ট ফ্রেমে আমরা একটা সিটি এখানে দিয়ে দিব। এখানে বিভিন্ন ধরনের সিটি আমি ডাউনলোড করে নিয়েছি, মোটামুটি ওল্ড এজ একটা সিটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এটাকে সাবমিট করব। এখানে আমরা একটা প্রম্পট দিব। তো দেখা যাক আমরা এখানে একটা প্রম্পট ব্যবহার করছি, তো এটাকে ব্যবহার করে জেনারেট করে দিব। বেশ কিছুটা সময় লাগবে এটা তৈরি হতে। ওকে, তো আমাদের ভিডিও জেনারেট করা হয়ে গেছে। দেখাই যাক কি জেনারেট করলো। এটাকে আমরা এখানে রাখবো। ওকে, তো খুব একটা ভালো হয় নাই। তো আমরা আবার ইমেজ টু ভিডিওতে যাব। এইখানে আমরা ওল্ড যেটা আছে এটাকে আমরা আবার সিলেক্ট করব এবং এখানে একটা মডার্ন সিটি আপনি দিতে পারেন, যে কোনো মডার্ন সিটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সবচেয়ে ভালো হয় সেম লোকেশনের সেম জিনিসের যদি হয়। তো এখানে লিখে দিব ওল্ড সিটি কনভার্ট ইনটু মডার্ন সিটি। জাস্ট সিম্পল প্রম্পট দিয়ে আমরা দেখি কি হয়। তো দেখাই যাক এখানে কি তৈরি হলো। যদিও আগেরটা আমার পছন্দ হয় নাই, আপনি এভাবে চাইলে আরো চমৎকারভাবে তৈরি করে নিতে পারেন। তো এটার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক নাই, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এখন দেখা যাক এটা কি হয়। ওকে, এটা একদম পারফেক্ট। এখন আমরা চলে যাব ট্রানজিশনসে। এখানে গেলে এআই ট্রানজিশনস গুলো পেয়ে যাব। এখানে আমরা লিখবো ডিজিটাল ট্রানজিশনস, চলে আসছে। এআই ট্রানজিশন সিলেক্ট করে দিব। এইখান থেকে আমরা এটার উপর অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা সামনেরটা অ্যাপ্লাই করতে পারি, আপনার যেটাই মন চায়। আমি এটার উপর অ্যাপ্লাই করে দিচ্ছি, এখান থেকে জেনারেট করে দিব। এটাও সুন্দর হয়েছে, কিন্তু এটা ভালো হতো যে এই ব্যক্তি যদি একটু মুভমেন্ট করতো, ডানে বামে তাকাতো, তাহলে বেশি ভালো হতো। এটা মনে হচ্ছে যে একটা ইমেজ জাস্ট স্লাইড করে চলে যাচ্ছে, কিন্তু এইটা খুব চমৎকার হয়েছে। এই যে দেখেন, ওয়াও, মনে হচ্ছে একদম বিল্ডিং গুলো নিচ থেকে তৈরি হয়ে উঠছে। মোটামুটি প্রত্যেকটা এআই ইফেক্টস ইউজ করার পর আপনার 4 মিনিটের মতো সময় লাগে, এর মধ্যে হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে 1-2 মিনিটের মধ্যে হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। আসলে এটা ইন্টারনেট স্পিডের উপর অনেকটা ডিপেন্ড করে, যার ইন্টারনেট স্পিড যেরকম ঠিক সেরকম রেজাল্টটাই খুব দ্রুত পাওয়া যায় আর কি। এটাকে আমরা শেষের দিকে রাখছি, এইখানে আমরা স্পেসটাকে অফ করে দিই। এখানে যদি এখন দেখি আমরা কি হয়েছে, এই যে, আচ্ছা এটা উল্টো হয়ে গেছে। তো আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি, স্পিড থেকে রিভার্স করে দিতে পারি। এই যে রিভার্স, তাহলে কিন্তু ঠিক আছে। এখন চমৎকার না? প্রত্যেকটা ইফেক্টসই চমৎকার, তবে সেগুলো ভাবে হ্যান্ডেল করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার
ক্রেডিটের প্রয়োজন হচ্ছে, তবে আমি এইটা স্যাটিসফাই, এটা সবচেয়ে চমৎকার হয়েছে। তো যাই হোক, এইভাবে হচ্ছে আপনারা ইফেক্টস এবং ট্রানজিশনস ব্যবহার করে আপনার সিম্পল ভিডিওগুলোকে এআই এর মাধ্যমে আসলে ড্রামাটিক বা সিনেমেটিক লুক দিতে পারেন। এই যে দেখেন কত চমৎকার সিনেমেটিক লুক শুধুমাত্র আমরা ছবি ব্যবহার করেই করতে পারলাম। তার মানে এখন ফিল্মোরা এআই বেসড অনেক কাজে এখন আরো প্রফেশনালি হ্যান্ডেল করতে পারছে। আই থিংক ইন ফিউচারে আরো বেশি কাজ আনবে, কারণ অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অনেকগুলো অপশন কিন্তু স্টক মিডিয়াতে যদি যাই এআই অপশনে, হ্যাঁ, এইখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেট করা হয়েছে। হ্যাঁ, সিডেন্সার, তারপর ভিও 3.1, সোরা 2, এগুলো আপনাকে আর আলাদা করে পারচেস করতে হচ্ছে না। যদি আপনার ক্রেডিট থাকে আপনি সেই ক্রেডিট দিয়ে কিন্তু ব্যবহার করতে পারছেন। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের ভিডিও। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাইয়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।